আসসালামু আলাইকুম, হ্যালো, হাই এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি সেই গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজলিস খেতে। হাই রে ভাই, মজলিস খেতে এসে কি যে মজা, আসলে বলতে পারবো না। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের হাতে প্লেট চলে আসছে। এই তো এক হিরো আমাদের পাশে বসছে আর কি, সেই হিরো আলমের মতো সেই হিরো ভাই আমাদের পাশে বসছে। আমরা আজকে মজলিস খেতে চলে আসছি, আমি, শিবগাত ও ইমরান, আরও অনেকেই বিভিন্ন জায়গায় অনেকজন বসছে। দেখেন হাজার হাজার মানুষের সমাগম, আমরা একদম পেছনে বসছি আর কি। তো এই মজলিসে এত লোক হওয়ার একটাই কারণ, সময় বাজতেছে এখন 7:30। 7:30 বাজতেছে। এক ভাই হাই দিল, দেখেন, ছোট ভাই। তো সময় বাজতেছে 7:30। দেখেন এই শীতের ভেতরে বেশিরভাগ মজলিসগুলো এরকম সময়ই হয়, শীতের ভিতরে। গরমের ভিতরে অনেক সমস্যা। দেখেন ভাত নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। প্রায় 3,000 লোকের সমাগম। সামনের দিকে একটু আগে দেখলেন কিন্তু এখানে পেছনে ফাঁকা ছিল, লোকজন কিন্তু ভরে গেছে। আর সামনের দিকে দেখাই একটু আপনাদেরকে ঘুরে ঘুরে, পুরো প্রায় 2,000-3,000 প্লাস লোক হয়েছে। তো আমরা প্লেট পেয়েছি, এখন পর্যন্ত আসলে আমরা ভাত পাই নাই। তো দেখি, অলরেডি দেখতে দেখতে আমাদের লাইনে চলে আসছে ভাত। আমরা ভাত মনে হয় কিছুক্ষণের মধ্যে পাবো। আচ্ছা, উত্তরবঙ্গের সবচাইতে বিখ্যাত খাবার হচ্ছে সেই আটার ডাল আর গরুর মাংস। আটার ডাল গরুর মাংস আর কি আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার, যে খাবারটা সবাই খায়। আর মজলিস দাওয়াত পেলে মোটামুটি সবাই চলে আসে উত্তরবঙ্গের মানুষ। আর মজলিস আপনাদের যারা ইন্ডিয়া থেকে এই ভিডিও দেখতেছেন, আপনাদের ওইখানে এরকম হয় কি না, ইভেন যারা গাইবান্ধার বাইরে আছে তাদের মজলিসগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন সবাই কিন্তু প্লেট নিয়ে বসে আছে। এখানে কোনো ধনী গরিব বলতে কিছু নাই, সবাই এই পল পাড়ে তার উপরে বসতে হবে, এটাই হলো সিস্টেম। সবাইকে আলাদাভাবে খাওয়াবে না। অলরেডি দেখেন ভাত চলে আসছে, এখন মনে হয় ভাত পাবো আমরা। দেখি কি হয়। এই তো ভাত দিচ্ছে। আসলে এই খাওয়াটা একটা আলাদা টেস্ট। আরে অল্প করে দেন। শিবগাতকে দিছে, অল্প দিতে বললাম, কিন্তু ইমরানকে অল্প দিয়ে চলে যাচ্ছিল। তখন আমি বললাম যে সে বড়, আর একটু বাইরে দেন। অলরেডি কিন্তু ডালও দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। আমরা পাইছি আর কি ডাল, পেছনের যারা সারিতে আছে তারা এখন পর্যন্ত কিছু পায় নাই। তো দেখি কীরকম লাগে, খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ করে মুখে দিলাম, মোটামুটি ভালোই স্বাদ। দেখেন ডাল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে। পেছনের কাতারটা ফাঁকাই ছিল, কিছুক্ষণের মধ্যে 400-500 লোক আবার পেছনে ভরে গেছে। সবার পেছনে কিন্তু আমরাই ছিলাম, এর পেছনে কেউ ছিল না। দেখেন বিশাল এক লাইন। যাই হোক, এই খাওয়াটা আমরা অনেক আনন্দের জন্য খাই। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো উঠে যাচ্ছে, আমরা উঠলাম। শিবগাতকে এখন পানি খাওয়ানোর চেষ্টা করব। আমরা জানি এখানে পানি পাওয়া যায় না, হ্যাঁ, যার কারণে শিবগাতের জন্য পানি নিয়ে এসেছিলাম, একটা বোতল নিয়ে এসেছিলাম। শিবগাতকে পানি খাওয়াই দিলাম। ছোট মানুষ, যার জীবনের প্রথম এই মজলিস খাইলো আর কি শিবগাত। এর আগে কোনোদিন মজলিস খায় নাই। ওর বয়সে অনেক আনন্দ উপভোগ করছে। সে একটুও খায় নাই, কিন্তু সে অনেক আনন্দ উপভোগ করছে। ইভেন আমরা চেষ্টা করছিলাম একটু ডালটা বাসায় নিয়ে যাওয়ার জন্য, পেয়ে গেছি। কেমন হলো?